আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফুপুর বাসায় আমাদের দ্বিতীয় দিন। গতকালকে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, আজকেও ইনশাল্লাহ যাব। এখন দুপুরবেলা, কিছুক্ষণ পরই আমরা বের হব। আমরা ভাবছিলাম যে আরো পরে বের হব, কিন্তু বিকালবেলা সাধারণত খুব বেশি সময় থাকে না, তাই এখনই আমরা বের হচ্ছি। গতকালকে আমরা যাওয়ার সময় জ্যাম ছিল অনেক, আজকেও এই জায়গাতেই জ্যাম। গতকালকে আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারছি, কারণ এখানেই জ্যাম ছিল, সামনের জ্যাম নাই। তবে আজকে যেখানে যাচ্ছি ওইখানে আমরা আগে কখনো যাই নাই, আর ওইখানে যাওয়ার মতো আমাদের সাথে যারা আছে তারা কেউই আগে যায় নাই। তো আজকে জানি না কতক্ষণ লাগবে ওইখানে যাইতে। এখন আমরা 300 ফিটে আছি। আজকে আমরা একটা অটো নিয়েছি, আমরা আজকে যাব জলসিঁড়ি, এখানে একটা জায়গা আছে সেখানে। এখন দুপুরবেলা 300 ফিটের ভিউটা অনেক সুন্দর। এখন জানি না কি জন্য পুরো রাস্তা খালি, আমরাই শুধু মনে হয় এই রাস্তাতে আছি, আর দু একটা গাড়ি আসতেছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তার অবস্থা খুবই খারাপ, একেবারে ধুলার ধুলা, কোনো কিছু দেখাও যায় না সামনে, এরকম অবস্থা। মনে হয় যে মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছি। এই রাস্তাটার অবস্থা খারাপ হলেও এখান দিয়ে যাইতে কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ চারিদিকে গাছপালা, এদিক থেকে সূর্যটা দেখা যাচ্ছে, বিল্ডিং এর মাথাগুলা দেখা যায়। বিকাল টাইমে আসলে এইসব জায়গা খুবই ভালো লাগে। এটা মূলত একটা পার্কের মতো জায়গা, এখানে আমরা এখন ঢুকতেছি, দেখি ভিতরে কি কি আছে। আমরা আসলে এখানে আসছি, এখানে এসে আমরা ভিতরে ঢুকতে পারি নাই, কারণ ভিতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ না। আর এটা মূলত একটা পার্ক, এটার ভিতরে গাছপালা, কিছু বসার জায়গা, এগুলাই বাইরে থেকে পুরাটাই স্পষ্ট দেখা যায়। তাই যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তাই আমরা এখন চলে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা কোথায় যাব এখনও জানি না, তবে আশেপাশে যদি কোনো সুন্দর জায়গা থাকে এখান থেকে আমরা সেখানেই যাব। তবে এই রাস্তাটা অনেক সুন্দর। এখানে আসা আমাদের পুরো একটা লস প্রজেক্ট, কারণ এখানে এসে আমরা ভিতরে ঢুকতে পারলাম না, আর আমরা যেই পরিমাণ খারাপ রাস্তা দিয়ে আসছি এখন আবার এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। এই সব জায়গা দিয়ে আমাদের এখন যাওয়া লাগতেছে, কিছু করার নেই আসলে। ওই গেটের সামনে থেকে কোনো অটো পাওয়া যায় না, অনেকটা হাঁটার পর পরে এখানে অটো আছে। আর এখান থেকে আসলে জায়গা না ওইদিকে, এটাও একটা কথা, কারণ আসতেই চায় না অনেকে। দেখি এখান থেকে কোনো অটো নিয়ে আমরা যাইতে পারি কিনা। ফাইনালি আমরা একটা অটো নিলাম, এখন আমরা আবার বাসার দিকে যাচ্ছি। আর বাসায় যেয়ে তারপর আবার সন্ধ্যার পরে আমরা বের হব, যদি আশেপাশে তেমন কোনো ঘোরার জায়গা থাকে তাহলে আবার আমরা সেখানে যাব। আজকে আমাদের মনটা একটু খারাপ, কারণ আজকে আমরা অনেক জায়গায় গেছি কিন্তু কোনো জায়গায় দেখার মতো তেমন কিছু ছিল না। আর একটা জায়গায় আমরা ঢুকতেই পারি নাই, কারণ ওইখানে ক্যামেরা অ্যালাউ না। এখন আমরা বাসায় আসছি, অন্য কোনো জায়গায় আশেপাশে যাওয়ার মতো ছিল না, কারণ সময় খুবই কম ছিল। সো ভাবলাম আমরা আজকে আপনাদেরকে আমাদের বাসাটাই, আমাদের ফুপুর বাসাটাই আপনাদেরকে ঘুরে দেখাই। সো চলেন, এটা হচ্ছে ফুপুদের ড্রয়িং রুম। পুরা বাসার মধ্যে এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লাগে, কারণ এখানে দেয়ালে 3D প্রিন্ট, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা, খাবারের পরে হাত ধুয়ে এখানে। আর এটা হচ্ছে খাবারের জায়গা, খাবারের টেবিল এখানে। আর একটু সামনে এখানে হচ্ছে রান্নাঘর। আজকে আমাদের জন্য একটা স্পেশাল জিনিস রান্না করছে, ওইটার নাম আমি জানি না, তবে খুব মজা ছিল। আর আমরা যে রুমে থাকতেছি
এইখানে আসলে মেহমানরা যখন আসে তখন থাকে, আমরা যেহেতু মেহমান তাই আমরা এখানেই থাকতেছি। এখানে আমি এই বাসাতে এসে হয়তো বা 3টা বা 4টা ভিডিও বানাইছি, সব কয়টা হয়তো বা শুরু বা শেষ এখান থেকে করছি। এই ছিল বাসার পরিবেশ, পুরা বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমরা কালকে অনেক জায়গায় ঘুরতে যাব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। কালকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের তাজমহল, ভূতের পিরামিড আর নানান রকমের পাখি দেখতে, সাথে আছে 7 রঙের চা। ওই ব্লগটা দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখেন।